পতিতালয়। বন্ধুকে সাথে নিয়ে পতিতালয় থেকে মা দুর্গা বানাতে মাটি আনতে গিয়েছিলেন রাজেশবাবু। কোটিপতি লোক, যে কাউকে পাঠাতে পারতেন, তবুও তিনি এক বন্ধুকে সঙ্গে নিয়ে গেলেন। এত সহজভাবে তাকে সেই গলিতে ঢুকতে দেখে তার বন্ধু জিজ্ঞেস করলেন, আরে আরে আগে পারমিশন তো নে, আমরা এইভাবে কোথায় যাচ্ছি? বন্ধুকে থামিয়ে দিয়ে রাজেশবাবু বলল, আমার সাথে চল। কিন্তু তার বন্ধু একটু ভয়ে ভয়ে তার পেছনে হাঁটতে লাগলো। রাজেশবাবুকে এত সহজ এবং নির্ভয়ে চলতে দেখে তার বন্ধু তাকে অনুসরণ করে চলতে লাগলো। আর তখনই হঠাৎ পেছন থেকে ডাক এলো, কি হলো রাজেশ বাবু, আজ সকাল সকাল মুড ভালো করতে এসেছিস? তার বন্ধু একটু ঘাবড়ে গিয়ে বলল, উনি তোকে ডাকছে, তুই ওনাকে চিনিস? এবার আরও জোরে ভেসে আসলো, আরে বাবু কি বলছেন, এ সালারা তো রোজ রাত রঙিন করতে আমাদের এই ছোট ঘরের এই ছোট খাটিয়াতেই আসেন। তখন অবশ্য এই স্যুট বুট গায়ে রাখেন না। কিরে রাজেশ বাবু, তুই বোধহয় বলিস নি তোর বন্ধুকে? লজ্জা লাগছে বুঝি? তোর এখন লজ্জা লাগছে? তোরা শালা মরদ লোক গুলি বোধহয় এমনি শালা, তোরা শালা কিছু টাকা মুখে ছুঁড়ে ফেলে তোদের শরীরের খিদা মেটাস, আর ওই টাকা কুড়িয়ে আমাদের পেটের খিদা মেটাই। আসলে শালারা এক একটা বেঈমান। শালা তোরা তোদের রাত রঙিন করতে আসিস আমাদের কাছে, অথচ দিনের আলোতে আমাদেরকে চিনতেই পারিস না। কিরে, মা দুর্গা বানাতে এই আমাদের এখানের মাটি লাগে না, তাই বুঝি মাটি নিতে এসেছিস? অথচ তোরা আবার আমাদের বেশ্যা বলে আখ্যা দিস। শোন রাজেশ বাবু, আরে শোন না শালা, শোন, তুই কাল ভুল করে তোর মানি ব্যাগটা ফেলে গেছিস, এইলে গুনে নিস টাকা। আমরা পেটের দায়ে শরীর বেঁচে খাই, শালা তোদের মতো বেঈমান না আমরা। যাদের ছাড়া তোদের রাত কাটে না আর দিনের আলোতে তাদের শালা তোরা চিনতে পারিস না, লজ্জা লাগে? শালা বেঈমান কইকার, যা যা।